সবাই দোয়া করি ইতিহাসের যেন পুনরাবৃত্তি আমাদের দেশে না হয়। ভূমিকম্প পৃথিবীর ভূতত্ত্বক বড় বড় টেকটনিক প্লেট দিয়ে তৈরি। এই প্লেটগুলো সব সময় নড়ে, কিন্তু তারা একে অন্যের সাথে সব সময় চেপে থাকে। এতে ফাটলের নিচে চাপ জমে। যখন চাপ আর সহ্য হয় না, তখন ফাটল হঠাৎ করে ভেঙে যায় এবং এর থেকে শক্তি বের হয়। এই ঝাঁকুনি ভূমিকম্প। ফোরশক, দ্যাট মিন্স বড় বড় ভূমিকম্প হওয়ার আগে যে ছোট ছোট কম্পন দেখা যায়, এটা মূলত ফাটলের আগে ছোট নড়াচড়া, যেটা গত 2 দিনে বাংলাদেশে হয়েছে। মেইন শক, মূল বড় ভূমিকম্প, যেখানে সবচেয়ে বেশি শক্তি বের হয়, ফাটল পুরোপুরি ভেঙে প্রধান মেইন শক্তি বের হয়, এটাই হচ্ছে মেইন শক। এখন কিছু উদাহরণ দিলেই বুঝতে পারবেন পৃথিবীতে যত ভয়াবহ মেগা ভূমিকম্প হয়েছিল তার 2-1 দিন আগেই 5 থেকে 6 মাত্রার ছোট ছোট ভূমিকম্প হয়েছিল। নাম্বার 1, 1960 চিলি মেগা ভূমিকম্প। ফোরশক, 1960 সালের 21শে মে MW 7.1 চিলির উপকূলের নিচে শক্ত চাপ তৈরি হয়েছিল। ফাটলের এক অংশ নড়ায় বড় সড়ো ফোরশক হয়। ঠিক পরের দিন মেইন শক, 1960 সালের 22শে মে MW 9.5 ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প। পুরো ফাটল একসাথে ভেঙে ভয়াবহ শক্তি বের হয়। নাম্বার 2, 2011 সালের জাপানের তোহোকু ভূমিকম্প। ফোরশক, 2011 সালের 9 মার্চ MW 7.3 মূল ফাটলের সামনে চাপ জমে ছোট মাঝারি কম্পন হচ্ছিল। 7.3 ছিল সতর্ক সংকেত। জাস্ট একদিন পর মেইন শক, 11 মার্চ 2011 MW 9.1 প্যাসিফিক প্লট হঠাৎ 50 থেকে 60 মিটার সরে গিয়ে সুপার ভূমিকম্প সৃষ্টি করে। এরকম আরও 3টি উদাহরণ রয়েছে, তবে সেগুলো আজকে দিলাম না। আজকে শুধু একটাই কথা, আজকের ফোরশক সেটা যাতে মেইন শকে পরিণত না হয়। সকলে বেশি বেশি মহান রবের নিকট দোয়া করুন, নিজের জন্য, পরিবারের জন্য, বাংলাদেশের সকল নাগরিকের জন্য। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক, আমিন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।